যুদ্ধবিরতি কার্যকরের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের টহল দেওয়া শুরু করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর হামাসের এভাবে গাজার নিরাপত্তায় মনোনিবেশ করা ছিল ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গ্যাং ও সহযোগীদের উদ্দেশ্যে সতর্কবার্তা যে তারাই এখনও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকাটি নিয়ন্ত্রণ করছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য ২০ পদক্ষেপের পরিকল্পনায় উল্লেখ আছে, গাজায় হামাসের কোনো সামরিক বা রাজনৈতিক ভূমিকা থাকবে না। যুদ্ধবিরতির পর হামাস গাজার সেসব অঞ্চলে নিরাপত্তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে যেসব এলাকা থেকে ইসরায়েল সেনা সরিয়ে নিয়েছে। প্রতিরোধ গোষ্ঠীটি গ্যাং, ত্রাণ লুটপাটকারী ও ইসরায়েলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। কয়েকদিনের মধ্যে হামাস বহু মানুষকে গ্রেফতার করেছে এবং কিছু মানুষ সংঘর্ষে নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে অন্তত ৮ জনকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফিলিস্তিনি বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেছেন, হামাসের এসব কার্যক্রম একাধিক উদ্দেশ্য পূরণ করেছে। এগুলো হলো গাজার অর্থনীতি বিঘ্নিত করা গ্যাংকে নিয়ন্ত্রণে আনা, অবৈধ অস্ত্রশস্ত্র অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং অস্ত্রের একচেটিয়া নিয়ন্ত্রণ ফেরত পাওয়া। শেহাদার মতে, হামাসের দ্রুত নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা দেখিয়েছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী তাদেরকে সরানো সহজ হবে না। হামাস বহুদিন ধরে বলছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা তাদের অস্ত্র হস্তান্তর করবে না। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, কেউ আমাদের অধিকার কেড়ে নিতে পারবে না। এর আগে আরব কূটনৈতিকরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা হামাসের সঙ্গে আলোচনা করছে যাতে অস্ত্রগুলো আরব শান্তিরক্ষীদের হাতে হস্তান্তর করা যায়। ফিলিস্তিনি এক গোষ্ঠী জানিয়েছে, শুধু গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে তারা যুদ্ধ বন্ধ করবে। গাজার হামাস নেতা স্পষ্টভাবে জানিয়েছেন, যদি প্রয়োজন হয় তারা আরও দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত। চলতি বছরের শুরুর দিকে পরিচালিত জরিপে দেখা গেছে, হামাস দখলকৃত পশ্চিম তীর এবং গাজার কিছু সমর্থন হারিয়েছে। তবে সমর্থন হারানোর পরও তাদের জনপ্রিয়তা প্রতিদ্বন্দ্বী ফাতাহর চেয়ে বেশি। বেশিরভাগ ফিলিস্তিনি হামাসের অস্ত্রত্যাগের বিষয়টির বিরোধিতা করে এবং অনেকেই এখনও সশস্ত্র প্রতিরোধের ওপর বিশ্বাস রয়েছে। কিছু মানুষ, এমনকি হামাসের নিজেদের সদস্যরাও ২০২৩ সালের ৭ অক্টোবরের আকস্মিক হামলা, যুদ্ধ পরিচালনা, আলোচনায় পারফরমেন্স এবং ফিলিস্তিনি পুনর্মিলন আলোচনা নিয়ে সমালোচনা করেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।